কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন শিক্ষক ও অশিক্ষক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ টিচিং ও নন টিচিং পোস্টে বিপুল সংখ্যক পরিমাণে নিয়োগের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করা হয়েছে, যেখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 6329। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে, পরীক্ষার ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে রিক্রুটমেন্টটি সেটি হতে চলেছে ERMS অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করা হয়েছে। তো এখানে অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখো কী রয়েছে, অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম আপ টু 18ই আগস্ট 2023 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন সাবমিশনের যে অ্যাপ্লিকেশন ফর্মের ডেট সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবারে দেখো যেটা রয়েছে TGT অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং হোস্টেল ওয়ার্ডেন পদে নিয়োগের জন্য এই যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করা হয়েছে। TGT-এর ক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 1500 টাকা এবং হোস্টেল ওয়ার্ডেন পোস্টের ক্ষেত্রে রয়েছে 1000 টাকা। এবারে যেটা বলা হচ্ছে দেখো ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ফ্রম নেক্সট ওয়েবসাইট উইল বি নোটিফাইড অন নেক্সট ওয়েবসাইট, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে। এবং পরীক্ষার যে সময়সীমা সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ টিচিং স্টাফ অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে পরীক্ষা হতে চলেছে 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিট সময় দেওয়া হবে, এবং নন টিচিং স্টাফ অর্থাৎ হোস্টেল ওয়ার্ডেন পোস্টের ক্ষেত্রে 150 মিনিট এখানে কিন্তু টাইম দেওয়া হয়েছে। এবার তো যেটা বলা হচ্ছে শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে, এবং SC ST PWBD ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো কিন্তু অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না, অর্থাৎ সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে নো ফিজ রিকোয়ার্ড টু বি পেড বাই ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC ST PWBD ক্যাটাগরিজ, অর্থাৎ SC ST PWBD ক্যাটাগরিজের ক্ষেত্রে কোনো কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে না। নেক্সট আমরা দেখে নেবো এখানে দেখো ভ্যাকান্সি। এখানে দেখো কী রয়েছে, প্রথমে যেটা রয়েছে দেখো TGTর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 5660টি। হোস্টেল ওয়ার্ডেন যেটা রয়েছে মেল অর্থাৎ পুরুষদের জন্য রয়েছে 335টি, এবং হোস্টেল ওয়ার্ডেন ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে রয়েছে 334টি। টোটাল 6329টি শূন্য পদে নিয়োগের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এবার দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্সের ক্ষেত্রে গ্রুপ বি পোস্ট সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। হিন্দির ক্ষেত্রে রয়েছে দেখো টোটাল 606টি, তার মধ্যে আনরিজার্ভ 248টি, EWS 60টি, OBC নন ক্রিমিনাল 163টি, SC 90, ST 45, OH 6, VI 6, HI 6 এবং আদার 6। এখানে দেখো নেক্সট রয়েছে ইংলিশের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 671টি, তার মধ্যে আনরিজার্ভ 273টি, এভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ সেটা কিন্তু করে দেওয়া রয়েছে। ম্যাথসের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 686, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে রয়েছে 670, সায়েন্সের ক্ষেত্রে রয়েছে দেখো 678, টোটাল 3311টি কিন্তু এখানে পোস্ট এখানে রয়েছে। এবারে নেক্সট দেখো এখানে যেটা রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার থার্ড ল্যাঙ্গুয়েজে কী ভাষা রয়েছে। আমাদের ক্ষেত্রে দেখো যেটা রয়েছে বেঙ্গলি রয়েছে, টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে 10টি বাংলার ক্ষেত্রে, এবং সংস্কৃতের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো 358টি রয়েছে সংস্কৃতের জন্য। সান্তালির ক্ষেত্রে রয়েছে দেখো টোটাল 21টি, অর্থাৎ টোটাল যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বা থার্ড ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে 652টি পোস্টে কিন্তু নিয়োগের জন্য অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করা হয়েছে। এবার যেটা রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স মিসলেনিয়াস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা রয়েছে মিউজিক রয়েছে 320টি, আর্ট রয়েছে 342, যেটা রয়েছে PET ফেড রয়েছে 321, PET ফিমেল রয়েছে 345, লাইব্রেরিয়ান রয়েছে দেখো 369টি। টোটাল মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার্সের ক্ষেত্রে 1697টি পদে কিন্তু নিয়োগটি হতে চলেছে। এবারে দেখো যেটা রয়েছে নন টিচিং পোস্ট যেটা বলা হলো এতক্ষণ, হোস্টেল ওয়ার্ডেন মেলদের ক্ষেত্রে রয়েছে 335টি, আনরিজার্ভ 137, EWS 33, এভাবে কিন্তু ভাগটা করে দেওয়া রয়েছে। হোস্টেল ওয়ার্ডেন ফিমেলের ক্ষেত্রে রয়েছে 334টি ভ্যাকেন্সি, টোটাল প্রায় 6600 প্লাস পোস্টে কিন্তু এই যে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। আমরা আসছি বেতনক্রম অর্থাৎ পে স্কেল কী রয়েছে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্সের ক্ষেত্রে যেটা রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400 টাকা। আদার টিজিটিস যেটা রয়েছে মিসলেনিয়াস পোস্ট সেক্ষেত্রে 35,400 থেকে 1,12,400 টাকা। হোস্টেল ওয়ার্ডেন পোস্টের ক্ষেত্রে রয়েছে 29,200 থেকে 92,300 টাকা এখানে কিন্তু বেতন দেওয়া হবে। এবারে মোড অফ এক্সামিনেশন অর্থাৎ এখানে কিন্তু অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। EMRS স্টাফ সিলেকশন এক্সাম ESSE
2023 উইল বি কন্ডাক্টেড ইন ওএমআর বেসড পেন পেপার মোড, অর্থাৎ অফলাইন ওএমআর এর ভিত্তিতে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। মিডিয়াম অফ এক্সামিনেশন উইল বি বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ। However, in case of TGT's business category teachers and hostel warden, the language competition stage in part 6 will be conducted in regional language opted by the candidate। এবং যেটা বলা হচ্ছে মিসলেনিয়াস ক্যাটাগরি এবং হোস্টেল ওয়ার্ডেন পোস্টের ক্ষেত্রে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট নেওয়া হবে সেটা কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বাংলাতে কিন্তু এটা দেওয়া যাবে। ফার্দার ফর দ্য পোস্ট অফ টিজিটি থার্ড ল্যাঙ্গুয়েজ, দ্য মিডিয়াম অফ টেস্ট ফর পার্ট 5 ডোমেন নলেজ উইল বি ইন কনসার্ন থার্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডোমেন নলেজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা কিন্তু যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এখানে সেটা কিন্তু নেওয়া হবে। এবার দেখো টিজিটির ক্ষেত্রে যেটা রয়েছে অবজেক্টিভ টাইপের 120 নাম্বার হচ্ছে অবজেক্টিভ টাইপ এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হচ্ছে এখানে দেখো 30 নাম্বার, টোটাল 150 নাম্বারের পরীক্ষা কিন্তু এখানে রয়েছে। তারপরে নেক্সট যেটা রয়েছে দেখো এখানে কম্পোনেন্ট অফ দ্য টেস্ট কী কী রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যেটা রয়েছে 10টি প্রশ্ন 10 নাম্বার, রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে 10টি প্রশ্ন 10 নাম্বার, নলেজ অফ আইসিটির ক্ষেত্রে যেটা রয়েছে 10টি প্রশ্ন 10 নাম্বার অর্থাৎ কম্পিউটার বিষয়ক, টিচিং অ্যাপটিটিউড রয়েছে 10টি প্রশ্ন 10 নাম্বার। ডোমেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস, ডিফিকাল্টি লেভেল গ্র্যাজুয়েশন, এক্সপেরিয়েন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চেন, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ঠিক আছে, খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া আদার সিমিলার প্রোগ্রামসের উপর যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শুধুমাত্র পেটস অনলি, সেক্ষেত্রে টোটাল 80টি প্রশ্ন রয়েছে, অর্থাৎ টোটাল 120টি প্রশ্ন রয়েছে, 120টির জন্য 120 নাম্বার এখানে ধার্য করা হয়েছে এবং 3 ঘন্টার সময় অর্থাৎ 180 মিনিট টাইম কিন্তু এখানে দেওয়া হবে। পার্ট 6 যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, জেনারেল হিন্দি থাকছে, জেনারেল ইংলিশ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ 10 মার্কস ইচ সাবজেক্ট, প্রত্যেকটি সাবজেক্টের উপর 10 নাম্বার করে কিন্তু রয়েছে। দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি উইথ মিনিমাম 40% মার্কস প্রত্যেকটি ভাষাতে কিন্তু এখানে পেতে হবে, অর্থাৎ 120 প্লাস 30 যেটা রয়েছে 150 নম্বরের পরীক্ষা কিন্তু এখানে হতে চলেছে। ফর অল সাবজেক্টস অফ টিজিটিস পার্ট 1 to 4 উইল বি কমন, অর্থাৎ 1 থেকে 4 সেটা সমস্ত ক্ষেত্রেই সমস্ত টিজিটি সাবজেক্টের ক্ষেত্রেই কমন থাকছে, শুধুমাত্র পঞ্চম অংশে অর্থাৎ পার্ট ভি উইল বি সাবজেক্ট স্পেসিফিক অ্যান্ড পার্ট 6 উইল বি অ্যাজ পার অপশান এক্সারসাইজ। এবার তো যেটা রয়েছে বেঙ্গলি, ডোগরি, ইংলিশ, গারো, গুজরাটি, হিন্দি যেগুলো দিয়ে দেওয়া রয়েছে অপশান অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটা নিজেরা কিন্তু চুজ করতে হবে। নেক্সট যেটা রয়েছে দেখো হোস্টেল ওয়ার্ডেন ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা কী কী সাবজেক্ট রয়েছে। পার্ট 1-এ যেটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 10টি প্রশ্ন 10 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি 20টি প্রশ্ন 20 নাম্বার, নলেজ অফ আইসিটি 20টি প্রশ্ন 20 নাম্বার, নলেজ অফ পস্কো অ্যান্ড আদার চিলড্রেন সেফটি রিলেটেড অ্যাক্টস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 10টি প্রশ্ন 10 নাম্বার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপটিটিউড 30টি প্রশ্ন 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ অ্যান্ড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ 10টি প্রশ্ন 3টি বিভাগ 30 নাম্বার, টোটাল 120টি প্রশ্ন 120 নাম্বারের পরীক্ষা এবং যেটা রয়েছে এখানে কিন্তু 2.5 ঘন্টা টাইম এখানে কিন্তু দেওয়া হবে, অর্থাৎ 150 মিনিট। এখানে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দেওয়া রয়েছে বেঙ্গলি, ডোগরি, ইংলিশ সেগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নেবে। অবশ্যই এই নোটিফিকেশনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার দেওয়া হবে, প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 করে কিন্তু এখানে মার্কস কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। এবার দেখো ডিসপ্লে অফ স্ক্যান ইমেজ অর ওএমআর অ্যান্সার শিট অ্যান্ড অ্যান্সার কি, অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর অবশ্যই কিন্তু নিজেদের যে স্ক্যান ছবি এবং ওএমআর শিট সেগুলো তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে নিতে পারবে, অর্থাৎ কোনো রকম কোনো তোমাদের ভুল ভ্রান্তি এখানে কিন্তু থাকবে না। এবার দ্য ডিটেলস অফ দ্য সিলেবাস ফর ইচ পোস্ট আর গিভেন অন দ্য ওয়েবসাইট emrstribal.gov.in যে নির্দিষ্ট ওয়েবসাইটটি দিয়ে দেওয়া রয়েছে, এখানে কিন্তু ডিটেল সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ রিজনিংয়ের ক্ষেত্রে কী কী রয়েছে যেটা রয়েছে এবং যে জিকের ক্ষেত্রে কোন কোন পার্ট থেকে প্রশ্ন হবে সেগুলো কিন্তু এখানে পরপর নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। টিজিটির কি কোয়ালিফিকেশান, অর্থাৎ টিজিটি, হোস্টেল ওয়ার্ডেন, মিউজিক সমস্ত বিষয়ে পরপর আলোচনা করব, কোন কোন ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এখানে প্রথম আমরা দেখে নিচ্ছি এজ লিমিট। দেখো এখানে এজ লিমিট 35 ইয়ার্স রয়েছে, অর্থাৎ 35 ইয়ার্স পর্যন্ত সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এজ রিল্যাক্সেশন এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছ এবং ইএমআরএস এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু 55 ইয়ার্স অর্থাৎ 55 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী রয়েছে, 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন এনসিইআরটি ও আদার এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা ব্যাচেলার অনার্স ডিগ্রি থাকতে হবে নির্দিষ্ট সাবজেক্টে। ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডিড রিকুইজিট সাবজেক্টস ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স ইন দ্য 3 ইয়ার্স ডিগ্রি কোর্স, অর্থাৎ যে ব্যাচেলার ডিগ্রিতে অনার্স নির্দিষ্ট সাবজেক্টে থাকতে হচ্ছে, অথবা ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট নির্দিষ্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থাকে। এবারে যেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে পোস্ট ওয়াইজ ইলেকটিভ সাবজেক্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য কম্বিনেশন অফ সাবজেক্ট আর এজ আন্ডার, যেটা হিন্দির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে হিন্দি অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স অফ ডিগ্রি কোর্স, অর্থাৎ ডিগ্রি কোর্সে হিন্দি সাবজেক্ট কিন্তু থাকতে হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ অবশ্যই সাবজেক্ট হিসাবে থাকতে হবে।
ম্যাথসের ক্ষেত্রে অবশ্যই ম্যাথস থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্টের উপর কিন্তু নির্দিষ্টটা দিয়ে দেওয়া রয়েছে। এবারে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বলা হচ্ছে ম্যাথস এবং ফিজিক্সের ক্ষেত্রে ফাইনালের কম্বিনেশন যেগুলো দিয়ে দেওয়া রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে একটু এখানে দেখে নেবে। টিজিটি সায়েন্সের ক্ষেত্রে যেটা রয়েছে বোটানি, জুলজি অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে যদি কেউ নির্দিষ্ট সাবজেক্টের যে কোনো একটি নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েট বা হয়ে থাকে, অর্থাৎ স্নাতক হয়ে থাকে অনার্স, এবং তারপরে কিন্তু অবশ্যই তাকে বিএড ডিগ্রি থাকতেই হবে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। অবশ্যই বলে রাখি টিজিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু সিটেট কোয়ালিফাইড করে থাকলেই তবেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। শুধুমাত্র টিজিটি পোস্টের ক্ষেত্রে সিটেট কোয়ালিফাই কিন্তু এখানে অবশ্যই লাগবে। এবার দেখো সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা দিয়ে দেওয়া রয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডিড অ্যান এনি অফ দ্য টু সাবজেক্টস আউট অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, হিস্ট্রি উইথ জিওগ্রাফি অথবা ইকোনমিক্স থাকতে হবে, অর্থাৎ ইতিহাসের সঙ্গে হয় ভূগোল, না হয় ইকোনমিক্স, না হয় পলিটিক্যাল সায়েন্স থাকতে হবে, অথবা ভূগোলের সঙ্গে ইতিহাস, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স যদি থাকে তাহলেও হবে। এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে। এবারে যেটা বলা হচ্ছে বিএড ডিগ্রি থাকতে হবে, পাস্ট দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা একটু ভালোভাবে তোমরা দেখে নেবে, অর্থাৎ অবশ্যই কিন্তু সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে এবং বিএড ডিগ্রি কিন্তু থাকতেই হবে, এটা কিন্তু অবশ্যই মাস্ট। অর্থাৎ যেটা রয়েছে যে ফর অল টিজিটিস যেটা রয়েছে পাস্ট দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই সিবিএসসি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন ফর দ্য পারপোজ, তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে। অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের ক্ষেত্রে সিটেট প্লাস বিএড ডিগ্রি কিন্তু অবশ্যই থাকতে হবে। এবারে মিউজিকের ক্ষেত্রে যেটা রয়েছে 35 বছরের বেশি বয়স হওয়া চলবে না। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো এখানে, এই ব্যাচেলার্স ডিগ্রি থাকলে কিন্তু এখানে হবে। মিউজিক নিয়ে কেউ যদি ব্যাচেলার্স ডিগ্রি করে থাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। টিজিটি আর্টের ক্ষেত্রেও দেখো সেম রয়েছে, ফাইন আর্টস অথবা ক্রাফটসে কিন্তু ডিগ্রি থাকতে হচ্ছে, অবশ্যই বিএড ডিগ্রি কিন্তু থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যেটা রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট, তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। অর্থাৎ মিউজিক, ফিজিক্যাল এডুকেশন টিচারের ক্ষেত্রে বিএড কিন্তু এখানে লাগছে না। লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয় এবং 1 বছর যদি ব্রিজ কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে কেউ ডিগ্রি কোর্স পাস করে থাকো তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুযোগ কিন্তু এখানে রয়েছে। গ্র্যাজুয়েশনের পর যারা 1 ইয়ারের ব্রিজ কোর্স করে রেখেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। হোস্টেল ওয়ার্ডেন পদের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো এখানে শুধুমাত্র স্নাতক হয়ে থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে, অথবা যাদের 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স রয়েছে রিজিওনাল কলেজ অফ এডুকেশনের থেকে, সেটা খুব কম সংখ্যক রয়েছে, তারাও অ্যাপ্লিকেশন তো অবশ্যই করতে পারবে এবং যে কোনো শাখাতে স্নাতক হলেই তোমরা কিন্তু এই ওয়ার্ডেন পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। ইএমআরএস এমপ্লয়িজ আর দোজ হু আর অ্যাপয়েন্টেড অন রেগুলার পে স্কেলস ফর ইএমআরএস, তাদের ক্ষেত্রে যে নির্দিষ্ট নোটস কিছু কিছু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এজ রিল্যাক্সেশন পলিসি নেক্সট রয়েছে, অর্থাৎ কারা কত বছরে ছাড় পাবে বয়সে সেটা কিন্তু এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে। এবারে আমরা সেই পরীক্ষার সেন্টার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু দেখো কলকাতা পরীক্ষা সেন্টার রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতাতে কিন্তু পরীক্ষার সেন্টার অবশ্যই কিন্তু পাওয়া যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে, বিভিন্ন পোস্ট রয়েছে, হোস্টেল ওয়ার্ডেন রয়েছে, টিজিটি মিউজিক রয়েছে, আর্ট রয়েছে, তো যাদের যে কোনো শাখাতে যাদের যে সমস্ত নির্দিষ্ট সাবজেক্টের উপর যদি ডিগ্রি থাকে তারা কিন্তু অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে ডেটের মধ্যে অবশ্যই কিন্তু পজিটিভলি ফর্মটা ফিল আপ করে নিতে পারবে।